শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা কিন্তু 4 সেন্টিমিটার আমি মেপে নিছি। এ হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে, 4 সেন্টিমিটার এটা, ঠিক আছে, 4 সেন্টিমিটার নিছি। এবার দেখো যে, আচ্ছা আমি এদিকে ধরে দিচ্ছি, এই যে এ দেখছো, এই যে এর সমান করে নেবো, এই 4 সেন্টিমিটারের সমান করে এখান থেকে যে আমি এটা এই মাপটা কেটে নিচ্ছি, ঠিক আছে, এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কি করবো, যে এটা ধরো হচ্ছে বি থেকে বিসি অংশ কেটে নিচ্ছি, যে বি বিন্দুতে একটা লম্ব এঁকে দেবো। তো লম্ব আঁকার সিস্টেম কয়েকভাবে আছে। এখানে দেখো বিন্দুতে লম্ব আঁকতে হয় কীভাবে, ঠিক আছে, বিন্দুতে লম্ব কীভাবে আঁকতে হয়। এই মাপটা বড়ো ছোটো করা যাবে, কিন্তু একবার যেটা ফিক্সড করবো ওই মাপটাই নিয়ে নেব। তারও এইখানে ফিক্সড করতেছি, তাহলে এই মাপটাই সব জায়গায় নেব। এই যে এইভাবে ঘোরাই নেবো, ঠিক আছে। আর একটু কাছে আনো যাতে হচ্ছে বোঝা যায় স্পষ্ট। এদিকে বড় করে ঘোরাই আনলাম, ঠিক আছে, বেশি করে ঘোরাই আনলাম যেন বর্ডারের বাইরে আবার না চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার এই মাপটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে যে মাপটা আছে এইখানে, এই যে এইভাবে ধরবো, এই যে হাত কীভাবে ধরছি দেখো, ধরে এই বিন্দুতে ধরলাম, ধরার পরে এই যে এইখানে যে কেটে নিলাম, ঠিক আছে, এই যে এইখানে কেটে নিয়েছি। তারপরে আবার হচ্ছে এই যে এইখানে ধরবো, এখানে ধরে আবার হচ্ছে এখানে কেটে নেব। মাপ কিন্তু ওইটাই, দুইবার কাটলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই উপরে কাটবো, ঠিক আছে, এই যে উপরে কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে এই যে এইখানে ধরবো, আর একটু নিচে আনো, তো এই যে এইখানে কেটে নেবো। হ্যাঁ, এই কেটে নেব। এবার হচ্ছে এইটা আর এটা যোগ করে দিলেই লম্ব হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব আঁকার সিস্টেম। এগুলো ক্লাস 6-এ শিখছিলাম। এই জন্য এই লম্ব কীভাবে আঁকছো এটা বর্ণনা করা লাগে না, লম্ব আঁকছি এটা বলে দিলেই হয়ে যায়। আর ক্লাস 6-এ যখন পড়ছিলাম তখন হচ্ছে এখানে ছিল লম্ব। এখানে যে বারবার চেক করে দেখতেছি যে ঠিক জায়গায় পড়ছে কিনা, ঠিক জায়গায় পড়লেই আমি এখানে যোগ করে দিলেই লম্ব হয়ে গেল। লম্ব মানে 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। এটা হচ্ছে কত ডিগ্রি, মানে ক্যামেরায় কিন্তু বোঝাচ্ছে যে আছে 90 ডিগ্রি হয় নাই, কারণ ক্যামেরাটা বাঁকা করে ধরা তো। এইভাবে ধরলে দেখো যে 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি মানে ঠিক লম্ব হবে। হ্যাঁ, চাঁদাতে মাপলে এখানে 90 ডিগ্রি হবে। চাঁদাতে মাপে দেখবো যে 90 ডিগ্রি, ঠিক আছে, লম্ব মানে 90 ডিগ্রি। এটা আমি কিন্তু চাঁদাতে মাপি নেই, লম্ব আঁকার সিস্টেম এভাবে মাপলে 90 ডিগ্রি অটোমেটিক হয়ে যায়। তা এখানে হচ্ছে ধরো ক্যামেরাটা ধরো, বড় হয়ে যাচ্ছে বেশি বড় না করতে গিয়ে। এই যে এখানে আছে আঁকলাম। এবার হচ্ছে কাজটা একবারে সিম্পল। এই যে 4 সেন্টিমিটার নিয়েছিলাম, মনে আছে না, এই 4 সেন্টিমিটার নিয়েছিলাম না কেটে, এই 4 সেন্টিমিটার দিয়েই সব কাজ। কারণ বর্গের কি 4 বাহু সমান থাকে না, এই 4 বাহু সমান নেবো। এই যে নিলাম, এখানে কেটে নিলাম। আবার এই যে এইটা থেকে হচ্ছে এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আবার এই যে এইটা থেকে একই মাপ দিয়ে, মাপ চেঞ্জ নাই, সব 4 সেন্টিমিটার। বর্গের তো 4 বাহু সমান থাকে। এই নিয়েছি সব, ওই সময় এখানে পুরো গেল স্কেলটা, এখানে যোগ করে দিলেই হয়ে যাবে। এখানে ধরলাম, চেক করে দেখবো যে ঠিক জায়গায় পড়তেছে কিনা। এখানে যে চেক করে দেখবো যে ঠিক জায়গায় ধরা হয়েছে কিনা, পেন্সিল ঠিক জায়গায় ধরা আছে কিনা। এই যে হয়ে গেল বর্গ, ঠিক আছে। তাহলে আমি নাম দিয়েছি কি এ বি সি ডি, ABCD, তাই না, ABCD না, ABCD। এটাতে ই থেকে নিয়েছিলাম, এটার নাম দিয়েছি হচ্ছে F, ঠিক আছে। এবার একটু বর্ণনা করে দিই, বর্ণনা একদম দ্রুত করে দিব। এই যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এই এ সমান করে বিসি অংশ এখানে কেটে নেই, মানে বি থেকে বিসি সমান এ নেই, এটাও বলা যায়, ঠিক আছে। তোমাদের বইতে এইভাবে বলছে, আগের বইগুলোতে ওইভাবে, আমি যেভাবে বললাম ওইভাবে ছিল। আচ্ছা, এবার বি বিন্দুতে BF লম্ব আঁকি। এটা কিন্তু একটা লম্ব এঁকে দিচ্ছি। লম্ব কীভাবে আঁকতে হয় এটা ক্লাস 6-এ ছিল, লম্ব এঁকে দিচ্ছি, এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, লম্ব আঁকি। এবার BF থেকে যে এর সমান করে, মানে বর্গের তো 4 বাহুই সমান হবে, সব এ দিয়েই কাজ করব। এই যে অংশ কেটে নেই। এবার দেখো এ এবং সি বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকছিলাম, সি বিন্দুকে কেন্দ্র করে এখানে বৃত্তচাপ আঁকছি না। তো এটা বর্ণনা করার সময়, মানে খাতায় লেখার সময় লিখবা যে এ ও সিকে কেন্দ্র করে ABC এর মধ্য একই পাশে বা মধ্যবিন্দুতে, মানে এই পাশের কথা বলতে হবে, যে হচ্ছে দুটি বৃত্তচাপ আঁকি। এখানে দেখো দুইটা বৃত্তচাপ আঁকছি, এই একটা আর এই একটা, ঠিক আছে। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর, যে বিন্দুতে ছেদ করছি, যে ছেদ বিন্দুর নাম দিয়েছি ডি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার A, D যোগ করি, C, D যোগ করি,
তাহলে এই যে ABCD হবে, এটাই হচ্ছে উদ্দিষ্ট বর্গ। বোঝা গেছে?